এমন অনেকেই আছেন পাকা কাঁঠাল খেতে পছন্দ করেন, আবার এমন অনেকেই আছেন পাকা কাঁঠালের গন্ধ সহ্য করতে পারেন না। আপনি কাঁঠাল ভালোবাসুন বা না বাসুন, কাঁঠাল দানা বা কাঁঠালের বীজ খেতে ভালোবাসেন না, এটা হতেই পারেন না। আমাদের বাঙালিদের কাঁঠাল দানার অনেক রকম রেসিপি জানা আছে। তার মধ্যে আজ আমি নিয়ে এসেছি আপনাদের জন্য একদম দারুণ স্বাদের একটা রেসিপি, যা আপনি যদি একবার বানান হাত চেটে খাবেন, থালা সাফ করে খাবেন। আপনার পরিবারের মানুষজন আপনার কাছে আবদার করবে বারবার এই রেসিপিটি বানানোর জন্য। কাঁঠাল দানা ও চিংড়ি মাছ দিয়ে তৈরি এই রেসিপিটি একবার অবশ্যই বানান। নমস্কার বন্ধুরা, আমি অর্পিতা, স্বাগত জানাই আপনাদের। আপনারা দেখছেন ফুড অ্যান্ড প্যাশন বাই অর্পিতা। এই দারুণ স্বাদের রেসিপিটি বানানোর জন্য আমি নিয়ে নিয়েছি 200 গ্রাম কাঁঠালের বীজ ভালো করে ধুয়ে বাইরের যে শক্ত খোসাটা আছে ছাড়িয়ে নিয়েছি। এবার প্রেসার কুকারে দিয়ে দিলাম সামান্য নুন ও জল সহযোগে খুব ভালো করে সেদ্ধ করে নিচ্ছি। 3-4টে সিটি দিয়ে খুব ভালো করে প্রেসার কুকারে সেদ্ধ হতে হতে আমি একটা মশলা তৈরি করে নিচ্ছি। একটা বোলে নিয়ে নিয়েছি 1/2 চা চামচ হলুদ গুঁড়ো, 1 চা চামচ শুকনো লঙ্কা গুঁড়ো ও 1 চা চামচ জিরা গুঁড়ো। সমস্ত মশলা সামান্য জল দিয়ে গুলে একটা স্মুথ পেস্ট তৈরি করে নিচ্ছি। নিয়ে নিয়েছি 150 গ্রাম চিংড়ি মাছ। চিংড়ি মাছের খোসা ছাড়িয়ে পরিষ্কার করে নিয়েছি। এখানে আমি মাঝারি মাপের চিংড়ি মাছ নিয়েছি, আপনারা চাইলে ছোট চিংড়ি মাছও নিতে পারেন। চিংড়ি মাছে আমি স্বাদ মতো নুন ও সামান্য হলুদ গুঁড়ো দিয়ে মাখিয়ে আধ ঘন্টার জন্য রেখে দিচ্ছি। এই রান্নাটি বানাতে খুব বেশি সময় কিন্তু লাগে না এবং খুব সামান্য উপকরণেই এই রান্নাটি তৈরি হয়ে যায়। দেখুন, কাঁঠালের বীজ সেদ্ধ হয়ে গেছে। ঠান্ডা করে নিয়ে আমি হাতের সাহায্যে আধ ভাঙা করে ভেঙে নিচ্ছি। একদম পুরোপুরি স্ম্যাশ করার দরকার নেই। ওপরের এই পাতলা চামড়াটি বা খোসাটি যেটি আপনারা চাইলে ছাড়িয়ে নিতে পারেন, আমি কিন্তু ছাড়িয়ে নিইনি। খুব একটা কিছু প্রয়োজন না হয় না, এটি এমনিই খাওয়া যায়। আধ ভাঙা করে নেওয়ার পরে আমি নিয়ে নিয়েছি একটা মাঝারি মাপের সেদ্ধ আলু। সেদ্ধ আলুটাও আমি আধ ভাঙা করে এর মধ্যে মিশিয়ে নিয়েছি। আলু কিন্তু অপশনাল, আপনারা চাইলে নাও দিতে পারেন, তবে আমি সামান্য আলু ব্যবহার করেছি যাতে এই রান্নাটির টেক্সচার এবং লুক, টেস্ট দুটোই ভালো আসে। একটা কড়াইতে 2 টেবিল চামচ সর্ষের তেল গরম করে নিয়েছি। এই রান্না একটু বেশি তেল দিয়ে করলে কিন্তু টেস্ট ভালো হবে, তবে আপনারা চাইলে কম তেলও ব্যবহার করতে পারেন। তেল ভালোভাবে গরম হয়ে গেলে 1/4 টিস্পুন মতো আমি গোটা জিরে, 2টো শুকনো লঙ্কা ও একটা তেজপাতা ফোড়ন দিয়ে নিলাম। ফোড়ন খুব ভালো করে 1-2 মিনিট ভেজে নিয়ে আগে থেকে যে মশলাটা তৈরি করে রেখেছিলাম সেই মশলাটি দিয়ে দিলাম। মশলাটি কষাতে হবে। আমরা জানি কিভাবে কষাতে হয়। ধিমে আঁচে ভালো করে নেড়ে চেড়ে কাঁচা গন্ধ চলে যাওয়া পর্যন্ত মশলাটি করতে হবে। এই রান্নাতে কিন্তু আমি কোনো রকম পেঁয়াজ, আদা, রসুন ব্যবহার করছি না। মশলা কষতে কষতে তেল ছেড়ে গেলে আমি আগে থেকে ম্যারিনেট করে রাখা চিংড়ি মাছটা এর মধ্যে দিয়ে ভালো করে আমি আগেই বলেছি এই রান্নায় কোনো রকম আদা, পেঁয়াজ, রসুন আমি ব্যবহার করছি না। ছোটবেলা থেকে দেখেছি মা এই রান্নাটি করতে আদা, পেঁয়াজ, রসুন কিছুই ব্যবহার করেনি। মা বলে কাঁঠালের বীজে যদি আদা, পেঁয়াজ, রসুন এই ধরনের মশলাগুলো ব্যবহার করা হয় তবে কাঁঠালের বীজে যে একটা সোদা বা আর্দি গন্ধ আছে সেই গন্ধটা নষ্ট হয়ে যাবে। চিংড়ি মাছ ভাজা হয়ে গেলে আমি এর মধ্যে মিশিয়ে দিলাম আগে থেকে ম্যাশ করে রাখা কাঁঠালের বীজ ও আলু। ভালো করে হাই ফ্লেমে কিছুক্ষণ নাড়াচাড়া করে নিয়ে আমি এর মধ্যে মিশিয়ে দিলাম সামান্য জল। জলটা দিলে সমস্ত মশলা এবং সমস্ত উপকরণ খুব ভালোভাবে মিশে যাবে, তাই আমি এখানে গরম জল ব্যবহার করছি। আপনারা যদি একটু বেশি ঝোলঝোল খেতে চান তাহলে গরম জলের পরিমাণটা বাড়িয়ে দেবেন। আমি এখানে খুব বেশি ঝোল রাখতে চাইছি না, তার জন্য মাত্র 1 কাপ জলই দিয়েছি।
ভালো করে মিশিয়ে দিচ্ছি। এই সময় আমি মিশিয়ে দিলাম স্বাদ মতো নুন। চিংড়ি মাছ ছাড়া আগে কিন্তু আমি এখনো পর্যন্ত কোনো নুন ব্যবহার করিনি। স্বাদ মতো নুন মিশিয়ে দিলাম। এবার কম আঁচে খুব ভালো করে নাড়াচাড়া করে এই সবজিটিকে রান্না করে নিতে হবে। দেখুন সব রান্না বা উপকরণ কিন্তু অলরেডি কুকড, তাও সমস্ত উপকরণ খুব ভালো করে মিশিয়ে নেওয়ার জন্য কম আঁচে বেশ কিছুক্ষণ ধরে নাড়াচাড়া করে এই রান্নাটিকে করতে হবে। স্বাদ মতো আমি চেরা কাঁচা লঙ্কা দিয়ে দিয়েছি। ঝালের পরিমাণ অবশ্যই আপনারা বুঝে কাঁচা লঙ্কার পরিমাণ বাড়াতে বা কমাতে পারেন। এখানে আমি প্রায় 3-4টে চেরা কাঁচা লঙ্কা দিয়ে দিয়েছি। রান্না প্রায় তৈরি। দিয়ে দিলাম স্বাদ মতো চিনি, সামান্য গরম মশলা গুঁড়ো ও 1 চা চামচের মতো ঘি। অবশ্যই ঘি ও গরম মশলা এই রান্না একটা অন্য মাত্রা দেবে। এই রান্নাটি পরিবেশনের জন্য কিন্তু মোটামুটি তৈরি। ধোয়া ওঠা গরম ভাতের সাথে যদি একবার পরিবারের সকলের কাছে পরিবেশন করুন, চেটে পুটে হাত সাফ করে খাবে এই রান্নাটি। বারবার আপনার কাছে ডিমান্ড করবে এই রান্নাটি আপনাকে করে দেওয়ার জন্য। আপনার এবং আপনার পরিবারের যদি এই রেসিপিটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল নোটিফিকেশন অপশনটি সিলেক্ট করবেন, যাতে যখনই আমি নতুন কোনো রেসিপি আপলোড করব তা সরাসরি আপনাদের কাছে পৌঁছে যায়। ফিরে আসছি খুব তাড়াতাড়ি নতুন কোনো রেসিপি নিয়ে। ততক্ষণ পর্যন্ত টাটা।